ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের মজাদার পেঁপে পোস্ত ভুনা রান্না করে দেখাবো। এজন্য আমি 1 কেজি পেঁপে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আমার পেঁপেটা অল্প হলদে ছিল, তাতে কোনো সমস্যা নেই। এই পেঁপে দিয়েও তরকারি রান্না করে খাওয়া যায়। 3টি বড় আলুকে একইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার কড়াই গরম করে এতে 3 টেবিল চামচ পোস্তদানা দিয়ে অনবরত নেড়ে লো আঁচে 3-4 মিনিট হালকা লাল করে ভেজে নামিয়ে ঠান্ডা করে শিলে বা পাটায় বেটে নিতে হবে। আপনারা চাইলে কাঁচা পোস্তও বেটে রান্না করতে পারেন। আমার তো দুভাবেই খেতে খুব ভালো লাগে। এবার কড়াইয়ে 1 চা চামচ তেল গরম করে এতে কেটে রাখা আলু, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ মরিচের গুঁড়ো ও অল্প লবণ দিয়ে নেড়ে লো আঁচে ঢেকে রেখে অল্প ভেজে নামিয়ে নিতে হবে। ওই কড়াইয়ে 1 টেবিল চামচ তেল গরম করে এতে 3টি চেরা তেজপাতা, 2টি চেরা শুকনো মরিচ ভেজে এতে দিয়ে দেব কেটে রাখা পেঁপে, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ ও মেজারমেন্ট কাপে 1 কাপ জল দিয়ে নেড়ে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এখন 2টি চেরা কাঁচামরিচ দিয়ে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য। 5 মিনিট মাঝারি আঁচে ঢেকে রাখার পর পেঁপেগুলো অর্ধেক সেদ্ধ হয়ে এসেছে। এবার এতে ভেজে রাখা আলু দিয়ে নেড়ে পেঁপের সাথে মিশিয়ে নিলাম। আবারও ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নিলাম কিছুক্ষণ। এবার এতে দিয়ে দেব ভাজা পোস্ত বাটা। এখন নেড়ে ছেড়ে মিশিয়ে নেব ভালোভাবে। 5 মিনিট লো আঁচে ঢেকে রেখে ভুনা ভুনা হয়ে আসার পর নামিয়ে নিলাম। এই নিরামিষ পেঁপে পোস্ত ভাত, রুটি কিংবা লুচির সাথে খেতে খুবই দারুণ লাগে। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন।